নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বৃহস্পতিবার 2 এপ্রিল। দুই বাংলার আকাশে তৈরি হয়েছে এক ভয়াবহ আবহাওয়া পরিস্থিতি। আজ রাত থেকেই শুরু হতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড়, বজ্রসহ বৃষ্টিপাত, শিলাবৃষ্টি ও নিম্নচাপের প্রভাব, যা আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সতর্কবার্তা অনুযায়ী বাংলাদেশের অন্তত 30টিরও বেশি জেলার উপর ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় জারি হয়েছে তীব্র বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর সতর্কতা। অন্যদিকে ভারতের পশ্চিমবঙ্গেও পরিস্থিতি কম ভয়াবহ নয়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে কালবৈশাখী তাণ্ডব, দমকা ঝোড়ো হাওয়া, বজ্রপাত ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা। ইউরোপিয়ান আবহাওয়া মডেল অনুযায়ী আজ রাতের মধ্যেই ঢাকা বিভাগ থেকে শুরু করে কুমিল্লা, ত্রিপুরা, আসাম, মেঘালয়, মিজোরাম এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি শুরু হবে। পরবর্তী এক সপ্তাহ ধরে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন চলতেই থাকবে। প্রিয় দর্শক, আগামী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় যে কোনো মুহূর্তে আবহাওয়া ভয়ঙ্কর রূপ নিতে পারে, তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে। জানতে হলে পুরো বিস্তারিত আপডেট, কোন জেলা থেকে কতটা প্রভাব পড়বে, কোথায় সবচেয়ে বেশি বৃষ্টি ও ঝড় হবে, সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সরাসরি স্যাটেলাইট চিত্রে বরগুনা, পিরোজপুর, বরিশাল, এদিকে দশমিনা, রামগতি এই অঞ্চলগুলিতে কিন্তু মেঘলা পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ মেঘ কিন্তু জমে রয়েছে। তাছাড়া চট্টগ্রাম, বান্দরবন, কুতুবদিয়া, কক্সবাজার, লামা এই জায়গাগুলিতে হালকা মেঘলা পরিস্থিতি কিন্তু বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে খাগড়াছড়ি, অমরপুর, আগরতলা, অ্যাম্বাসা, কোলাশিব, কমলগঞ্জ, হবিগঞ্জ, সাল্লা, আটপাড়া, কিশোরগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে আশেপাশে মেঘলা আবহাওয়া কিন্তু থাকতে পারে। এবং সবচেয়ে বেশি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, বগুড়া, রায়গঞ্জ, গোপালপুর, টাঙ্গাইল, ভালুকা এইসব জেলাগুলিতে বাংলাদেশ অধিদপ্তরের তরফে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বরগুনা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা নওগাঁ, নিয়ামতপুর, এদিকে মালদহ, ধুলিয়ান, বাঁকা এই জায়গাগুলিতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মেঘ জমে রয়েছে। সাহেবগঞ্জ, ভাগলপুর, মুঙ্গের, জমই, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান, রাজশাহী, নাটোর, পাবনা এই জায়গাগুলি থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘের পরিস্থিতি বজায় রয়েছে। করিমপুর, দমকল, বহরমপুর, বেলডাঙ্গা, কান্দি এদিকে দেখতে পাচ্ছি আমরা লাভপুর, সিউড়ি এইসব জায়গাগুলিতে বন্ধুরা অতিরিক্ত মেঘ জমে রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের বরিশাল, এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, তুরা, রংপুর। তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের উত্তর পূর্বের জায়গাগুলো যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এদিকে বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নওগাঁও, দিমাপুর, সেই সঙ্গে শিলং, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মেঘ জমে রয়েছে। এদিকে পাহাড়ের আলিপুরদুয়ার, দিনহাটা, ডিমলা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, এদিকে একটু চারারিয়া, এদিকে বিরাটনগর, শিলিগুড়ি, মাতোয়ালি, দার্জিলিং এই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এই সমস্ত জায়গাগুলোতে অতিরিক্ত মেঘ জমে রয়েছে। আমরা এবার দেখে নেব বৃষ্টিপাতের কোন কোন জায়গায় সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় অতিরিক্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করতে পারছি। এদিকে গ্যাংটক, শিলিগুড়ি, বিরাটনগর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, সেই সঙ্গে তুরা, রংপুর, গুয়াহাটি, নওগাঁও, এদিকে দেখতে পাচ্ছি জোরহাট, সেপ্পা এই জায়গাগুলোতে ডিব্রুগড় এই সমস্ত জায়গাতে কিন্তু অতিরিক্ত ভারী ঝড় বৃষ্টির কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, তুরা ও রংপুর, রায়গঞ্জ এই জায়গাগুলোতে বন্ধুরা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া যদি আমরা সীমান্তবর্তী জায়গাগুলি দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি এদিকে কালীগঞ্জ, সেই সঙ্গে পাইকগাছা, চালনা, খুলনা, ফুলতলা, নড়াইল, কাশিয়ালী, গোপালগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে চাঁদপুর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ঢাকা, আগরতলা এইসব জায়গাগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা এদিকে দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, এদিকে কমলগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, সেই সঙ্গে মিঠাইমন, আজমিরগঞ্জ, এদিকে খাজিয়াজুড়ি, কেন্দুয়া, নেত্রকোনা, মোহনগঞ্জ, দিরাই, সুনামগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি আমরা জেন্তাপুর, সিলেট, বড়লেখা, কৈলাস শহর, কুমারঘাট এই জায়গাগুলোতে বন্ধুরা আমরা দেখতেছি বৃষ্টিপাতের সবচেয়ে সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আর যদি আমরা বজ্রপাতের আশঙ্কা লক্ষ্য করি সুপ্রিয় দর্শক তাহলে দেখতে পাচ্ছি বজ্রপাতের অমরপুর, আগরতলা, আমবাসা এই অঞ্চলগুলিতে বজ্রপাতের সতর্কতা। সিলেট, সুনামগঞ্জ, সেই সঙ্গে দেখতে পাচ্ছি ছাতক, এদিকে জগন্নাথপুর,
জৈন্তাপুর, চেরাপুঞ্জিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি আগামী 4 দিনের বৃষ্টির পূর্বাভাস সবচেয়ে বেশি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে আগামী 4 দিন বৃষ্টিপাতের সতর্কতা এদিকে দশমিনা, হাতিয়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা রামগতি, বরিশাল, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, অমরপুর, কুমিল্লা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আইজল, কোলাশিব, এদিকে আমরা দেখতে পাচ্ছি চিকা, সেই সঙ্গে বন্ধুরা এই জায়গাগুলোতে কিন্তু সবচেয়ে ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি আগামী 4 দিন। এদিকে সিলেট, শিলং, শিলচর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা সিবাং, জাকিগঞ্জ, এই জায়গাগুলোতে বন্ধুরা আগামী 4 দিন ঝড় বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ডিব্রুগড়, লেসমি, তাওয়াং, থিম্পু, এইসব উত্তরের অঞ্চলগুলিতে সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর বর্তমানে কোন জায়গা থেকে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন লাইভ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।